লোকমানিয়া ঝিটকার প্রখ্যাত সাধক হযরত লোকমান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই যে মাজার শরীফের মূল গেটটা দেখতে পাচ্ছেন, ওদিকে আর একটা গেট রয়েছে ইছামতি নদীর একেবারে পারে। অত্যন্ত দৃষ্টিনন্দন আধুনিক নবনির্মিত এই মাজার ভবনটি এখান দিয়ে হেঁটে যাওয়া পথিক মাত্রকেই চরমভাবে আকর্ষণ করে থাকে। তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা সাধক ব্যক্তি, অসংখ্য কারামতের অধিকারী ছিলেন। তার কারামতগুলো আজও লোকমুখে কিন্তু প্রচারিত। সেই মহান সাধকের মাজার কমপ্লেক্স এটা। আমি একটু ভিতরে প্রবেশ করছি। আজকে শনিবার, এখানে হাটের জন্য প্রচণ্ড ভিড় লেগে আছে। তারপরে দেখি ওদিক দিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ বন্ধুরা, এদিকের গেটটা বন্ধ করে রাখা হয়েছে হাট উপলক্ষে। এই তো একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে এখানে, অনেক প্রাচীন একটা কৃষ্ণচূড়া বৃক্ষ, অনেক সুন্দর, একেবারে ফুলে ফুলে ছেয়ে যায়। কৃষ্ণচূড়া ফুলের সিজনে এখানকার সৌন্দর্য আর দেখে কি। এই যে দরবারে লোকমানিয়া মূল গেট এখানে, আর ওই যেখানে আপনারা সেই মাজারের মূল কমপ্লেক্স ভবন, এই ভবনের ভিতরে রয়েছে হযরত লোকমান শাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বিখ্যাত ওলি সাহেবের মাজার শরীফ। ওই যে ভিতরে ঠিক এই মূল গেট, এই মূল গেটের পরে আমি জুম করে দেখাচ্ছি। ওই যে ভিতরে আপনারা মাজার শরীফ দেখতে পাচ্ছেন, ওই মাজার শরীফে শায়িত আছেন হযরত লোকমান শাহ রহমতুল্লাহ আলাইহি। ধন্যবাদ সবাইকে।